দর্শক, আমরা আপনাদেরকে যুক্ত করেছি শহীদ মিনার থেকে। এই শহীদ মিনারে কিন্তু সারা দেশ থেকে এমপিওভুক্ত শিক্ষকরা এসেছেন। তাদের আজ কিন্তু কর্মসূচি রয়েছে, মার্চ টু সচিবালয় কর্মসূচি, অর্থাৎ গত 3 দিন যাবৎ তারা 3টি দাবি নিয়ে এই শহীদ মিনারে অবস্থান করছেন। গত 3 দিন যাবৎ সেই অবস্থান কর্মসূচির পরে কিন্তু তাদের এই ঘোষণা এসেছে মার্চ টু কর্মসূচির। তবে দুপুরে তাদের কর্মসূচি হওয়ার কথা ছিল, তবে কিছুটা বিলম্বে শুরু। দর্শক, আপনারা দেখছেন কিন্তু এই শহীদ মিনারে কিন্তু সারা দেশ থেকে আসলে বিপুল সংখ্যক শিক্ষক এসেছেন। তারা কিন্তু তাদের 3 দফা দাবি দর্শক, তাদের 3টি দাবির মধ্যে কিন্তু রয়েছে 1500 টাকা চিকিৎসা ভাতা এবং 20% আসলে বাড়ি ভাড়া এবং যে 75% আসলে কর্মচারীদের আসলে যে যে উৎসব ভাতা। এই দাবিতে কিন্তু তারা 3 দিন যাবৎ এখানে অবস্থান করছেন। দর্শক, আপনারা দেখছেন বিপুল সংখ্যক শিক্ষক এখানে কিন্তু উপস্থিত হয়েছেন এই শহীদ মিনারে। তারা কিন্তু দুপুরেই কিন্তু মার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা করেছিল। এর আগে কিন্তু গত 2 দিন আগে আসলে তারা তারা প্রেস এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং কয়েকজন শিক্ষককে পুলিশ কিন্তু লাঠিপেটা করে। এরপরে কিন্তু তারা আসলে এই শহীদ মিনারে এসে অবস্থানে গত 2 দিন রাত কিন্তু তারা এই শহীদ মিনারে অবস্থান করেছিলেন এবং আজ কিন্তু তারা এই কর্মসূচির ঘোষণা দেয়। আমরা কিন্তু দেখতে পাচ্ছি সারা দেশ থেকে আসলে এমপিওভুক্ত যে শিক্ষকরা তারা কিন্তু এখানে এসেছেন। আমরা কিন্তু কয়েকজনের সঙ্গে কথা বলতে পারি এবং আপনাদেরকে জানাতে পারি তারপরে তাদের আসলে সর্বশেষ যে অবস্থান সেটি আসলে কি এবং তারা কি চাচ্ছেন এখন এই মুহূর্তে। আমরা কয়েকজনকে পেয়েছি। আপনাদের এখন কর্মসূচি কি? আমরা আমাদের কেন্দ্রীয় নীতি নির্ধারকরা যা বলবে তা করব। আমাদের লং মার্চের টার্গেট আর কি। মিটিংয়ে আছে, মিটিং শেষ করার পরে যদি কোনো আশার বাণী না পাই আমরা লং মার্চে থাকবো আর কি। কোথায় মিটিং আছে? শুনছি সচিবালয়ে মিটিং আছে আমাদের কেন্দ্রীয় নেতারা আর কি। সচিবালয় মিটিং থেকে যদি সফলতা না পায় আমরা সচিবালয়ের দিকে লং মার্চ করবো শান্তিপূর্ণ উপায়ে। এটা আমাদের। দর্শক, আপনারা শুনছিলেন তারা কিন্তু বলছেন সচিবালয়ে কিন্তু যে শিক্ষকদের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে মিটিংয়ে রয়েছেন। এই মিটিংয়ে যদি তাদের কাঙ্ক্ষিত ফলাফল না আসে তখন কিন্তু তারা মার্চ টু সচিবালয় আসলে এই কর্ম আসলে শেষ করবেন বলে তারা ঘোষণা দিচ্ছেন। আমরা কিন্তু আরও অনেক শিক্ষক শিক্ষার্থী শিক্ষিকা তারা কিন্তু এসেছেন। আমরা একটু কথা বলতে চাই। ম্যাডাম, আপনারা কোত্থেকে আসছেন? আমরা ধানমন্ডি 32 নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসেছি। আপনারা কি কর্মসূচি ছিল? আজকে আমাদের লং মার্চের একটা কর্মসূচি ছিল, সেটা আপাতত স্থগিত আছে। সেটা আশা করি সেটা হবে। দর্শক শুনছিলেন তারা কিন্তু বলছেন। আপনি জানেন কি কর্মসূচি আছে পরে? এরপরে সচিবালয় কর্মসূচি, আমাদের দাবি না মানলে সচিবালয় কর্মসূচি ঘেরাও আছে। কর্মসূচি যদি না মানে উপদেষ্টা। দর্শক, আপনারা শুনছিলেন তারা কিন্তু বলছেন তাদের দাবি দেওয়া যদি না মানা হয় তাহলে আসলে মার্চ টু সচিবালয় ঘোষণা করবে। দর্শক, আমরা আরও একজন শিক্ষককে পেয়েছি, আমরা তার কাছ থেকে জানতে চাইব। আপনি কোথা থেকে আসছেন? জামালপুর থেকে আসছি। আচ্ছা, আজকে আপনাদের কর্মসূচি কি? আজকে 4টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে যদি প্রজ্ঞাপন না হয় তাহলে লং মার্চ টু কর্মসূচি পালন হবে এবং আমাদের অবস্থান কর্মসূচি চলবে এবং কর্মবিরতি চলছে সারা দেশ। আচ্ছা, এই মুহূর্তে আপনাদের যে দাবি সেই দাবিগুলো একটু বলবেন। এই মুহূর্তে আমাদের শিক্ষকদের দাবি একেবারেই সামান্য। আমাদের শিক্ষকরা সেই অনেক আগে থেকে মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া পেয়ে থাকে। তারা শুধু 20% বাড়ি ভাড়া চেয়েছে, 1500 টাকা মেডিকেল ভাতা চেয়েছে এবং যারা আমাদের কর্মচারী আছে তাদেরকে 75% অর্থাৎ 75% উৎসব ভাতা। এই 3টা দাবি মূলত আমাদের। এই 3টা দাবির জন্য সারা বাংলাদেশ থেকে এমপিওভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে এখানে আমরা অবস্থান করছি। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন তারা কিন্তু বলছেন যে তারা কিন্তু একটি নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন এবং সেই সময়ের মধ্যে আসলে দাবি যদি পূরণ না হয় সেক্ষেত্রে তারা সেই কিন্তু মার্চ টু সচিবালয় কর্মসূচি দিতে বাধ্য হবেন। আমরা আরও একজনকে পেয়েছি, আরও একজন শিক্ষক, তার সঙ্গে আমরা কথা বলবো। স্যার, বলবেন কি বিষয়ে আসলে আপনারা এখানে দাঁড়িয়েছেন?
জি, আসলে আমি 18তম নিবন্ধনে একটি কলেজে নিয়োগ পেয়েছি। তো আমাদের আজকের যে দাবি সেটা হচ্ছে 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতা। তো সেই জন্য সরকারকে যে বেঁধে দেওয়া যে আজকে আমাদের আন্দোলনটা ছিল সেটা হচ্ছে 12টার মধ্যে, 12টার সময় আমরা সচিবালয় অভিমুখে লং মার্চ করব। কিন্তু ওই পুলিশ প্রশাসন থেকে আমাদের রিকোয়েস্ট করেছে যে একটু সময় দেওয়ার জন্য, সচিবালয় এটা নিয়ে কাজ চলতেছে। তো আমরা তাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা 4টা পর্যন্ত অপেক্ষা করছি। যদি এর ভেতর প্রজ্ঞাপন হয় তাহলে আমরা তো আমাদের আন্দোলন স্থগিত করব, আর যদি প্রজ্ঞাপন না হয় তাহলে আমরা ওই সচিবালয় অভিমুখে লং মার্চ করব। দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন, তারা কিন্তু বলছেন বিকেল 4টা পর্যন্ত আসলে তাদের দিয়েছেন। এই সময়ের মধ্যেই যদি আসলে এই কর্মসূচি অর্থাৎ তাদের যে 3 দফা দাবি, এই দাবি যদি পূরণ না হয় তাহলে তারা কিন্তু আবার বিকেল 4টার সময় আসলে এই মার্চ টু সচিবালয় কর্মসূচি তারা বাস্তবায়ন করবেন। দর্শক, তারা বলছিলেন পুলিশের পক্ষ থেকে আসলে তাদেরকে অনুরোধ করা হয়েছে এবং তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে হচ্ছে এই দাবি দেওয়া নিয়ে আসলে সচিবালয়ে কাজ চলছে, দাবি দেওয়া নিয়ে আসলে তারা কাজ করছেন এবং তারা কিন্তু এই দাবি নেওয়া কাজ করছেন এবং সেই প্রেক্ষিতেই তারা কিন্তু আসলে এই কর্মসূচি আপাতত স্থগিত করেছেন। দর্শক, আমরা আরও একজন শিক্ষককে পেয়েছি, তিনি আসলে নেত্রকোনা থেকে এসেছেন, আমরা তার কাছে জানতে চাইব। জি, বলেন তো কি দাবি দেওয়া নিয়ে আপনারা এসেছেন এবং কি করতে চান এখন? আচ্ছা, দাবি না মানলে কি হবে? আমরা এই 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা এই দাবি নিয়ে আসছি। আর বিশেষ করে বৈষম্য 24-এর আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন, যদি বৈষম্যই থেকে যায় তাহলে আর কি আন্দোলন হলো। আমাদের দাবি একটাই, আমরা দাবি প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত, তেমন এর আগে বেশ কয়েকবার আন্দোলন করে আমরা সফল হইনি। এভাবে আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন না পাই ততক্ষণ পর্যন্ত আমরা শহীদ মিনারেই থেকে যাব। আর বিশেষ করে এই যে সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা এবং প্রাইমারি শিক্ষকদের বেলায় যে বৈষম্যটা, এটা একটা চরম বৈষম্য। সংযুক্ত ইবতেদায়ী সহকারী শিক্ষকদের গ্রেড হচ্ছে 16 আর প্রাইমারি শিক্ষকদের গ্রেড ছিল 13। এখন উনাদের গ্রেড হয়ে গেছে 11। সহকারী শিক্ষকদের সেই মেয়েতে আমি চাকরি করি, 20 বছর আমার চাকরি রানিং, প্রায় রিটায়ার্ডের পথে, কিন্তু এখন পর্যন্ত আমার গ্রেড 15। আর প্রধান শিক্ষকদের প্রাইমারি প্রধান শিক্ষকদের গ্রেড হয়ে গেছে 10, আমাদের প্রধান শিক্ষক ইবতেদায়ীদের 11। এটার কারণ কি? এটাই আমার প্রশ্ন। আমি আমার পরিবারের কথাই বলি, পরিবারে আমি একমাত্র উপার্জন কম। আমার 3 ছেলে মেয়ে, এক ছেলে